সম্মানিত সমাগত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দু, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার দিনে আজানের সাথে সাথেই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে শারহ সুন্নাহ এবং নাসাইর একটি হাদিস পড়েছি এবং সূরা আন-নিসা 95 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে আমি মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে ক্যাটাগরি তৈরি করে দিয়েছেন। সকল মুমিনের মর্যাদা, সকল মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে এক নাই। এক একজনের ঈমান এবং আমলের মাধ্যমে তার মর্যাদা আলাদা হয়ে গেছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল ঈমানু বিদু ওয়া সাবঈনা শুবা। ঈমানের 70টার বেশি শাখা এবং পোশাক আছে। ফাআফযালু কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে সবচাইতে উত্তম শাখা, সবচাইতে মর্যাদাপূর্ণ শাখা হচ্ছে এই কথার সাক্ষ্য দেয়া, ইয়াকিন রাখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপরে সাক্ষ্য দেয়া, এটার উপর ইস্তেকামত থাকা, এটার উপরে টিকে থাকা, এটা হচ্ছে সবচাইতে উত্তম। আদনা বিহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর সবচাইতে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, ওটাও ঈমানের অংশ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবং সর্বশেষ আল্লাহ নবী এই কথা বলে হাদিস শেষ করলেন, হায়া, লজ্জা, শরম এগুলো হচ্ছে ঈমানের অংশ। এগুলো কিসের অংশ? ঈমানের অংশ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঈমানের স্তর। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি ঈমানের 3টি স্তর বর্ণনা করেছেন। এর মধ্যে ক্যাটাগরিলি তিনি বর্ণনা করেছেন, এর মধ্যে সবচাইতে উত্তম ঈমানের অধিকারী ওই ব্যক্তিকে বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহযুক্ত হালাল, যে হালালটার ব্যাপারে একটু সন্দেহ, এই সন্দেহযুক্ত হালাল থেকেও নিজেকে বিরত রাখতে পেরেছে, সে ঈমানের পরিপূর্ণ মানদণ্ডে উতরে যেতে পেরেছে। সুবহানাল্লাহ। তার মানে একজন মুমিন হালালটা কি পরিমাণ হালাল, কতটুকু হালাল বা এর মধ্যে সন্দেহ আছে কিনা, এটাও বিবেচনা করে তার কাজ করতে হবে। খাওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে সন্দেহযুক্ত কোনো হালালকেও সত্যিকার যিনি ঈমানদার তিনি ওই হালাল থেকেও নিজেকে বিরত রাখেন। তো এর মধ্যে সবচাইতে বড় শাখা যেটা আল্লাহ নবী যেটা বলেছেন, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটার উপরে ইস্তেকামাত থাকা এবং আল্লাহ তাআলার প্রেরিত এই বাণী, এই কালামের ভিত্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করা, ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা, পরিবারকে প্রতিষ্ঠিত করা, সমাজকে প্রতিষ্ঠিত করা, এটার জন্য আপ্রাণ চেষ্টা করা প্রয়োজনে, এটার জন্য অর্থ ব্যয় করা, সময় ব্যয় করা এবং যদি প্রয়োজন পড়ে তার ওই জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দেয়া, এই জাতীয় ইমানদার, এই জাতীয় মুমিনের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জাতীয় মুমিনের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা আন-নিসার 95 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলেছেন, ওহে যারা তোমরা ঈমান এনেছ, তোমরা নিজেরা যারা মুসলমান বলে দাবি করেছ, নিজেরা ঈমানের দাবিতে সত্যবাদিতার পরিচয় দিয়েছ, জেনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাউল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা ঘরে বসে বসে, মসজিদের কোনায় বসে বসে তাসবিহ তাহলিল করে, আল্লাহর ইবাদত করে, আর যারা তাদের জান এবং মাল খরচ করে, সম্পদ এবং সময় ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, নিজের সময় দেয়, শ্রম দেয়, আবার নিজের উপার্জিত সম্পদ ওই রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ তাআলা বলে দিলেন, এই ঈমানদাররা যারা ঘরের কোনায় বসে বসে, মসজিদের কোনায় বসে বসে আল্লাহর তাসবিহ করে, ইবাদত করে, এই দুই ঈমানদার কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না। কথা কার? কোন সূরা বললাম? নিসা। কত নম্বর আয়াত? 95। বাড়িতে যে মেলা, লা ইয়াস্তাউল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি মিনাল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যারা তাদের সময় ব্যয় করেছে আল্লাহর রাস্তায়, যারা তাদের সম্পদ ব্যয় করেছে আল্লাহর রাস্তায় জিহাদের পথে। আর জিহাদটা কিসের জন্য? নিজের সম্পদ রক্ষা করার জন্য জিহাদ নয়, ভূমি দখল করার জন্য জিহাদ নয়, শুধুমাত্র নিজে পয়সার মালিক হব, রাষ্ট্রের মালিক হব, এই জন্য জিহাদ নয়। জিহাদ হতে হবে আল্লাহর এই পৃথিবীতে, এই দুনিয়ায় আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেই সংগ্রাম, যেই চেষ্টা, যেই প্রচেষ্টা, এটার নাম হচ্ছে জিহাদ। এই কাজ করতে গিয়ে যে ব্যক্তি সময় দেবে, অর্থ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ব্যক্তি আর যে ব্যক্তি বসে বসে মসজিদের কোনায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ করে, ঘরের কোনায় বসে বসে আল্লাহর তাসবিহ করে, ইবাদত করে, এই দুই ঈমানদার কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না। এই দুই ঈমানদার কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না। কারণ আপনার ঘরে বসে ইবাদত করতে গিয়ে আপনার কিন্তু জীবন নাশের কোনো সম্ভাবনা নাই। আছে নাকি? আপনাকে মেরে ফেলবে, আপনি মারা যাবেন, মসজিদে বসে বসে যদি ইবাদত করেন, এই সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যান, ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করতে যান, তাহলে সম্মুখ সমরে যদি লড়াই হয়,
সেখানে আপনার জীবনটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে এই পথে কাজ করা আর ঘরে বসে আল্লাহর ইবাদত করা, এই দুইটার মর্যাদা কি আল্লাহর কাছে সমান? কিন্তু আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষাটা থাকতে হবে, আপনার মনের মধ্যে ইসলাম অনুযায়ী আপনার সমাজ পরিচালিত হোক, ইসলাম অনুযায়ী আপনার পরিবার পরিচালিত হোক, আবার এই রাষ্ট্রটাও ইসলাম অনুযায়ী পরিচালিত হোক। এই আশা, এই আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে যদি আপনি লালন না করতে পারেন, আপনার কাজের মাধ্যমে এইটা যদি প্রমাণ করতে না পারেন, আল্লাহ নবী বলেছেন আমার আপনার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা নাই, আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মাম্মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মাম্মাতা ওয়া লাম ইয়াগযু, আল্লাহ রাসূল বললেন গাজওয়ায় অংশগ্রহণ করলো না। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে একটা বুখারী শরীফের একটা অধ্যায় আছে কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজি মানে কি? যুদ্ধ বিগ্রহ অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, মক্কায় তো জিহাদ ফরজ হয় না, হয়েছিল নাকি? মক্কায় জিহাদ ফরজ হয় না। জিহাদ ফরজ হয়েছিল কোথায় গিয়ে? মদিনায় গিয়ে। মদিনায় গিয়ে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে জিহাদ ফরজ হলো এবং 10 বছর তিনি মদিনায় ছিলেন। 10 বছরে আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। সুবহান। কয়টা যুদ্ধ? তাহলে বছরে কয়টা বলছে? প্রায় 3টা করে। তা আল্লাহর নবী তিনি তো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তার উপরে আল্লাহ তাআলা যুদ্ধ ফরজ চাপিয়ে দিল কেন? এই যুদ্ধ এই জন্য ছিল না যে মানুষের ঘর বাড়ি দখল করা হবে। এই যুদ্ধ এই জন্য ছিল না যে রাষ্ট্র দখল করা হবে। এই যুদ্ধ এজন্য ছিল যারা ইসলামকে পৃথিবী থেকে, আল্লাহর নবীকে এবং নবীর সাহাবীদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার যেই প্রচেষ্টা করেছিল, সেই প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্যে আল্লাহর নবী সম্মুখ সমরে বাতিলের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পরিভাষায় ইসলামের জন্য চেষ্টা করা, ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই চেষ্টা প্রচেষ্টা, আল্লাহ তাআলা এই চেষ্টা এবং প্রচেষ্টাকে কুরআনুল কারীমের পরিভাষায় জিহাদ ফি সাবিলিল্লাহ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা সূরা সফের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায়? জিহাদ করতে হবে কার রাস্তায়? কাউকে শক্তিশালী করার জন্য জিহাদ করা যাবে? কেউ ক্ষমতায় অধিষ্ঠিত হোক, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমার কিছু সুযোগ সুবিধা দেবে, এই জন্য জিহাদ করা যাবে না। সুযোগ আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করতে গিয়ে তুমি তোমার সম্পদ দাও, তোমার সময় দাও, জীবন দাও। জীবন মানে হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে উত্তম তোমাদের জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো যদি তোমরা জেনে থাকো, বুঝে থাকো, তোমাদের হৃদয় দিয়ে যদি উপলব্ধি করে থাকো, তাহলে এই জিহাদ হচ্ছে তোমাদের সকলের জন্য উত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কারণ এটার প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবা
লাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এটার প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলা তুমি জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আর তোমাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। জিহাদের প্রতিদান জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ যারা কাজ করবেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করবে, তাদের মর্যাদা তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন নাকি কমিয়ে দিয়েছেন? কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা জান এবং মাল খরচ করে, সময় এবং সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওই সমস্ত মুজাহিদ তাদের মর্যাদা যারা বসে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে যারা বসে বসে ঘরের কোনায় মসজিদের কোনায় যারা বসে বসে আল্লাহর ইবাদত করে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান বাজি রেখে জীবনটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আল্লাহর পথে জিহাদের শামিল হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন ওই মুজাহিদদের মর্যাদা আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আয়াত শেষ করলেন ওয়া কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহর সকল ওয়াদাই হচ্ছে সর্বোত্তম ওয়াদা। এই ওয়াদা কার? এই যে মর্যাদা বাড়িয়ে দেবেন, ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াত শেষ করলেন ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের মর্যাদা যারা বসে বসে ইবাদত করে তাদের উপরে বাড়িয়ে দিয়েছেন, অনেক অনেক বেশি মর্যাদার অধিকারী করেছেন। যারা জান বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যারা চেষ্টা করে, সময় ব্যয় করে, সম্পদ দেয়, তাদের মর্যাদা আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আবার দেখুন, যারা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করেছে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে যারা অর্থ ব্যয় করেছে আর ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা অর্থ ব্যয় করেছে, কুরআনুল কারীম বলছে যারা আগে অর্থ ব্যয় করেছে তাদের যে প্রতিদান, আর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে যারা ব্যয় করেছে তাদের প্রতিদান, এই দুইটার প্রতিদান আল্লাহর কাছে সমান না। এটা আমার কথা না, কোরআন কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 10 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই অর্থ আমার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। আমার মৃত্যুর সাথে সাথে এই সম্পদ আমার হাতছাড়া হয়ে যাবে। যতদিন আপনি দুনিয়ায় আছেন ততদিন আপনি এই সম্পদের মালিক। আপনি মৃত্যু বরণ করার সাথে সাথে এই সম্পদ আপনার হাতে আর থাকে না। বলেন থাকে না? থাকে। কোটি কোটি টাকার সম্পদের মালিক আপনি। 10টা বাড়ি আছে, ব্যবসা আছে 5টা, অনেক গাড়ি আছে, বিশাল সম্পদের মালিক আপনি। আপনি যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, আপনি আপনার সাথে কবরে কতটুকু নিয়ে যাবেন? বলেন কতটুকু দিয়ে যাবেন? যে সবচাইতে দামি কাপড় দিয়ে যদি আপনার দাফন করা হয়, তাও আপনি কয় হাজার টাকা নিয়ে যাবেন? 10,000 টাকা নিতে পারবেন? পারবেন। যতটুক 3 টুকরা কাফনের জন্যে প্রয়োজন, বাংলাদেশের যত সাদা
পোশাক যত দামি হোক, এইটা যদি আপনি আপনার সন্তানরা বা আপনার যারা আছে দুনিয়ায় আওলাদ, তারা যদি সবচেয়ে দামি পোশাক দিয়ে আপনাকে দাফন করে, দেখা যাবে আপনি কয়েক হাজার টাকার বেশি সাথে করে নিয়ে যেতে পারবেন না। বাকি থাকবে কোথায়? আপনি এখন কি মালিক আছেন? এখন আর আপনি মালিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন আমার রাস্তায় খরচ করছো না, অর্থ ব্যয় করছো না, অথচ আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে এসব সম্পদের মালিক, উত্তরাধিকার হচ্ছেন আমি আল্লাহ। এসব সম্পদের মালিককে আল্লাহ। আমাদের কাছে এটা আমানত রেখেছেন। যতটুকু আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এটা আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা বললেন, তোমরা কেন খরচ করছো না, অথচ আসমান জমিনের মধ্যে যা সম্পদ আছে সব আমি আল্লাহ তাআলা, উত্তরাধিকার হচ্ছে মেরাজ, সব হচ্ছে আমার। এরপর আল্লাহ তাআলা বললেন, লা ইয়াস্তাগি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা। আল্লাহ তাআলা বললেন, কখনোই সমান হবে না দানের মর্যাদা, আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদা কখনো সমান হবে না। যারা দিন বিজয়ের আগে, মক্কা বিজয়ের আগে, এখানে মক্কা বিজয়ের সাথে তুলনা করা হয়েছে, মক্কা বিজয়ের আগে যারা সম্পদ ব্যয় করেছে আল্লাহর রাস্তায় জিহাদের জন্যে, ইসলামের জন্যে, আর যারা জিহাদ করেছে, জিহাদে অংশ নিয়েছে, যারা যুদ্ধের ময়দানে অংশ নিয়েছে, আল্লাহ তাআলা বললেন, কখনোই যারা মক্কা বিজয়ের পরে আল্লাহর পথে যুদ্ধ করেছে, দান করেছে, আর যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর পথে যুদ্ধ করেছে, সম্পদ ব্যয় করেছে, এই দুইটার মর্যাদা কখনো আল্লাহর কাছে সমান হবে না। কার কথা? আল্লাহর কথা। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু আও কাতালু ওয়া কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা বলছেন, যারা দিন বিজয়ের পরে দান করেছে, আল্লাহর পথে যুদ্ধ করেছে, আর যারা দিন বিজয়ের আগে, যখন আমার নবীর সাথে কেউ ছিল না, গুটি কয়েক আল্লাহর দ্বীনের কর্মী ছিল, ওই সময় যারা আমার নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর পথে কষ্ট করেছে, আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে, যারা ব্যয় করেছে, আর মক্কা বিজয়ের পরে যারা ব্যয় করেছে, আল্লাহর পথে যুদ্ধ করেছে, এই দুই ইমানদার কখনোই আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইসলামের জন্য যারা নিজের বাড়ি ঘর ত্যাগ করেছেন, ইসলামের জন্য যারা সম্পদ ত্যাগ করেছে, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আর যারা ঘরে বসে বসে আল্লাহর দ্বীনের ইবাদত করেছে, বন্দেগী করেছে, এই দুইজন কখন আল্লাহর কাছে সমান হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলামের দাওয়াত যখন দিচ্ছিলেন, মদিনা থেকে 6 জন মতান্তরে 7 জন প্রথম আকাবা এসে আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। আল্লাহর নবী তাদের দাবির প্রেক্ষিতে একজন সাহাবীকে পাঠালেন মদিনায়, যেই সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। ইসলামের প্রথম ডিপ্লোম্যাটিক বলা হয়, রাষ্ট্রদূত বলা হয়।
আল্লাহ নবী পাঠালেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধনির দুলাল ছিল, ইসলাম কবুল করার কারণে এই মুসাব ইবনে উমাইর সব কিছু ফেলে দিয়ে, মক্কায় ফেলে থুয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় আল্লাহর নবীর কথা মতো মুসাব ইবনে উমাইর দেখতে অত্যন্ত সুন্দর ছিল, সুন্দর করে তিনি কথা বলতে পারতেন। ধনির দুলাল হওয়ার কারণে মক্কায় তিনি এমন সুগন্ধি ব্যবহার করতেন যে সুগন্ধি মক্কার আর কোনো যুবক ব্যবহার করত না। যেই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর যেত, ওই এলাকার মানুষ বুঝতো একটু আগে মুসাব ইবনে উমাইর এই রাস্তা দিয়ে গিয়েছে। ইসলাম কবুল করার কারণে আল্লাহর নবী তাকে পাঠিয়ে দিলেন মদিনায়। প্রথম রাষ্ট্রদূত হিসেবে মদিনায় তিনি ইসলামের দাওয়াত সম্প্রসারণ করতে লাগলেন। বদরের যুদ্ধে অংশ নিলেন, আল্লাহ নবীর সাথে বদরের যুদ্ধ করলেন। উহুদের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মুসাব ইবনে উমাইর তিনি উহুদের ময়দানে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে, দ্বিতীয় যুদ্ধ ছিল এটা, যুদ্ধ করতে করতে মুসাব ইবনে উমাইর শাহাদতের পেয়ালা পান করলেন। আপনারা এটা জানেন, প্রথম অবস্থায় উহুদে মুসলমানদের বিজয় হয়ে গেল। কয়েকজন সাহাবীর আনুগত্যের লঙ্ঘন হওয়ার কারণে হঠাৎ করে অতর্কিত হামলা শুরু হয়ে যায়। এটার মোকাবেলা করতে গিয়ে মুসলমানরা দিশেহারা হয়ে যায়। 70 জন সাহাবীর জীবন চলে যায়। এর মধ্যে মুসাব ইবনে উমাইর ছিল একজন। মুসাব ইবনে উমাইর যখন শাহাদত বরণ করলেন, শহীদদের যখন জানাজা করা হচ্ছিল, জানাজা করার পরে কাফন পরিয়ে যখন তাদেরকে দাফন করা হয়, আপনারা জানেন শহীদদের যেই পোশাকে তারা শাহাদত বরণ করে, সেই পোশাকে শহীদ তাদেরকে দাফন করা হয়। মুসাব ইবনে উমাইরকে যখন দাফন করা হচ্ছিল, তার গায়ে যে জামাটা ছিল, সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, সমস্ত সিরাত গ্রন্থে লেখা হয়েছে মুসাব ইবনে উমাইরকে যখন মাথাটা ঢাকা হচ্ছিল, তখন পাটা আলগা হয়ে যাচ্ছিল। আবার পাটা যখন ঢাকা হচ্ছিল, মাথাটা আলগা হয়ে যাচ্ছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাব ইবনে উমাইরের তো যে কাফনের কাপড় রয়েছে তার পুরো শরীরটা তো ঢাকে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই সেই মুসাব ইবনে উমাইর, মক্কায় যিনি অত্যন্ত ধনী একজন সাহাবী ছিলেন, ধনীর দুলাল ছিলেন। ইসলামের জন্য সব কিছু ফেলে দিয়ে তিনি মদিনায় এসেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এখন কাফনের কাপড়টা এত ছোট হয়ে গেছে, তার পাটা ঢাকলে মাথাটা আলগা হয়ে যায়, আবার মাথাটা ঢাকলে পাটা আলগা হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তার মাথাটা ঢেকে দাও আর তার পাটা ইদখির নামক একটা ঘাস দিয়ে পাটা ঢেকে দাও। এভাবে করে মুসাব ইবনে উমাইরকে দাফন করা হলো। এই ঘটনাটার জন্য বললাম, সাহাবীদের ঈমান, আমি যে হাদিসটা পড়েছি, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, সাহাবীদের ঈমান ছিল এত মজবুত, পাহাড়ের চাইতে তাদের ঈমানটা অনেক মজবুত ছিল। হযরতে বিলাল ইবনে সাদ বলছেন, বিলাল ইবনে সাদ বলছেন, আদরাকতুহুম ইশতাদ্দুনা বাইনাল আগরাদ, আমি সাহাবীদেরকে দেখেছি তীরের লক্ষ্যবস্তুর মধ্যে তারা হাঁটতে দেখেছি, দৌড়াতে দেখেছি। এই দৌড়ানো অবস্থায় তাদের মনে কোনো দুঃখ ছিল না। ইয়াদহাকু বাদুহুম বাদান, তারা একে অপরকে দেখে দেখে তারা হাসতো। আর যখন রাত এসে যেত, তখন তারা লম্বা সেজদা দিয়ে রাতটা তারা কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের
জীবন ইসলামের জন্যে এভাবে তারা কুরবানি করেছেন। আরেকজন সাহাবী হযরতে সাদ ইবনে রাবি বা সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আকাবার তৃতীয় সফরে ৭২ জন মতান্তরে ৭৩ জন সদস্য যখন আল্লাহর নবী নবুয়তের 13 বর্ষে মক্কায় হজ করতে গেলেন, মিনার প্রান্তরে আল্লাহর নবী রাতের আধারে তাদের সাথে সাক্ষাৎ করলেন। এর মধ্যে সাদ ইবনে রবি ছিলেন ওই কাফেলার নেতা। যখন সাদ ইবনে রবি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার উপরে এই মক্কাবাসী চরমভাবে ক্ষিপ্ত, আপনাকে তারা মেরে ফেলবে, আপনি আমাদের সাথে চলুন মদিনা। তখন রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন, তখনও মুশরিক। আল্লাহ নবীর সাথে এই মিনার প্রান্তরে আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্বাস বলছে, সাদ, তুমি আমার ভাতিজাকে তোমরা নিয়ে যেতে চাও? তোমরা কি পারবে আমার ভাতিজাকে নিরাপত্তা দিতে? যদি আমার ভাতিজাকে নিরাপত্তা দিতে পারো তাহলে নিয়ে যাও, আর যদি তোমরা নিরাপত্তা দিতে না পারো তাহলে আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, আমরা আমার ভাতিজাকে রেখে রক্ষা করার জন্য আমরা যথেষ্ট আছি। সাদ ইবনে রবিয়া সেদিন বলেছিলেন, আব্বাস, আল্লাহকে সাক্ষী রাখছি আর দুনিয়ায় তুমি সাক্ষী দাও, আমাদের সাথে যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান তাহলে আমরা আমাদের জীবন দিয়ে হলেও তার নিরাপত্তাকে আমরা দেওয়ার চেষ্টা করব, আমরা আমাদের জীবন দিয়ে দেবো, কিন্তু আল্লাহ নবীর গায়ে একটা নখের আসর পর্যন্ত আমরা কাউকে দিতে দেব না। সাহাবীদের ভালোবাসা ছিল এমন। এরপর আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনায় আল্লাহ নবীকে সংবর্ধনা দিলেন সাহাবীরা। যখন এই তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ শুরু হলো, এই সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। এমন সময় আপনারা জানেন আল্লাহ নবী আক্রান্ত হলেন। কাফেররা ময়দানে ছড়িয়ে দিল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিহত হয়েছে। এই খবরে মুসলিম শিবিরে চরম অস্থিরতা বিরাজ করতে লাগলো। এক কথায় তারা মন ভেঙে আবার কেউ কেউ বলতে লাগলো, চলো আবু সুফিয়ানের কাছে আমরা যাই, কারণ আবু সুফিয়ান মক্কাবাসীর নেতৃত্ব দিয়েছিল এই যুদ্ধে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন সূরা আল ইমরান থেকে। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বয় কিছুই নয়, যদি তিনি ইন্তেকাল করেন অথবা তাকে যদি নিহত করা হয় তাহলে কি তোমরা তার সে আদর্শ থেকে দূরে সরে যাবে? সাহাবীদের মধ্যে ঈমানের নতুন এক ধারা তৈরি হলো। সাহাবীদের মধ্যে বীর বিক্রমে যারা লড়াই করছিল তার মধ্যে আরেকজন ছিল এই সাদ ইবনে রবিয়া, ওই যে আল্লাহ নবীর সাথে ওয়াদা দিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের সাথে ওয়াদা দিয়ে এসেছেন, আমরা নবীকে হেফাজত করব, যদি আমাদের জীবন যায় আমরা জীবন দিয়ে দেবো, আল্লাহ নবীর গায়ে আমরা নখের আসর দিতে দেব। সাদ ইবনে রবিয়া তিনি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তিনি শাহাদত বরণ করলেন। আল্লাহ নবী একজনকে পাঠালেন যে সাদ ইবনে রবিয়ার খবর নিয়ে আসো। একজন সাহাবী চিৎকার করে ডাকতেছে, সাদ তুমি কোথায় আছো? ওই সময় মৃতদের সারি থেকে একটা আওয়াজ ভেসে আসলো যে সাদ মৃতদের মধ্যে আছে। তখন তার জীবন অষ্টাগত। তিনি কাছে গেলেন, সাদ ইবনে রবিয়া তখনও আস্তে আস্তে কথা বলতে পারছেন। সাদ ইবনে রবিয়া বলছেন, আল্লাহ নবীর কাছে এই সংবাদটা পৌঁছে দিও। আকাবার তৃতীয় শপথে আমি আল্লাহ নবীর কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দেব। আমি আজকে
আমার জীবন উৎসর্গ করতে পেরেছি। আমার হায়াত আর বেশিক্ষণ নাই, কারণ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ এসে গেছে। আল্লাহ নবীর কাছে সংবাদটা পৌঁছে দিও। আমরা আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করার চেষ্টা করেছি। সাদ ইবনে রবিয়ার জানাজা হলো। 70 জনকে 2টা কবরে দাফন করা হলো। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা তিনিও ছিলেন। হযরতে হানজালা ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ, জলিল কদর সাহাবীরা ছিলেন এই শাহাদাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 2টা কবরের মধ্যে এদেরকে দাফন করলেন। দাফন করার কয়েকদিন পরে আল্লাহ নবীর কাছে সাদ ইবনে রবিয়ার স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 2টা কন্যা সন্তান সাথে নিয়ে এসেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা হচ্ছে সাদের কন্যা, আমি হচ্ছে সাদের স্ত্রী। সাদের শাহাদাতের পরে সাদের ভাই, এদের চাচা, এদের যে সম্পদ ছিল সব জোর করে দখল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা সন্তান 2টা কিভাবে আমি লালন পালন করব, কিভাবে তাদের আমি বিবাহ শাদীর ব্যবস্থা করব? রাসূলুল্লাহ বললেন, ও সাদের স্ত্রী, তুমি সবর করো, আল্লাহর পক্ষ থেকে এদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে। কারণ তখন মিরাসের আয়াত নাজিল হয় নাই। এর পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 11 নম্বর আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, যার কন্যা সন্তান আছে, যার কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান সম্পদের অংশ পাবে এবং তার স্ত্রী থাকলে 8 ভাগের 1 ভাগ পাবে। এরপর যেই সম্পদটুকু থাকবে ওই সম্পদটুকু তার চাচারা পাবে। সাদের ভাইকে আল্লাহ নবী ডাকলেন, ডেকে বললেন, ও সাদের ভাই, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেছে, এই সিদ্ধান্তের বাইরে তোমার আর যাওয়ার কোনো সুযোগ নাই। ওই কন্যা সন্তান 2টার অধিকার তুমি সঠিকভাবে বুঝিয়ে দেবে, কারণ আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় আর নাই, আমি আরেকটি কথা বলেই আমার আলোচনা শেষ করতে চাই। সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় কাজ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা, এটা মর্যাদা, এটা ফজিলত অনেক অনেক গুণ বেশি। এ পথে যদি আপনি শহীদ হন, এই শাহাদতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মা ইয়াজিদু শাহীদুম মিন মাসিল কাতলি কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করসা। তোমাদের গায়ে যদি চিমটি কাটা হয়, এই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদতে এর চাইতে বেশি কিছু যন্ত্রণা না। এই হাদিসটা তিরমিজি 1668 নম্বর হাদিস, নাসাই 3161, মুসনাদ আহমদ 7953, 3টা গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে আল্লাহর রাস্তায় শহীদ হও, শাহাদতের মর্যাদা এত বেশি, তোমার কোনো মৃত্যু যন্ত্রণা নাই। তোমার গায়ে যদি চিমটি কাটা হয়, এই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদতের মওত এর চাইতে বেশি যন্ত্রণা না। আর শাহাদতের মৃত্যুটা হচ্ছে একটা সেতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার এপাশে দুনিয়া ওপারে জান্নাত, এপাশে দুনিয়া ওপারে জান্নাত, মাঝখানে আর কোনো স্তর নাই। এজন্য সাহাবীরা শাহাদতের জন্য সব সময় প্রস্তুত থাকতেন। কাদিসিয়ার যুদ্ধ, আমি এই ঘটনাটা বলেই শেষ করে দিতে চাই। কাদিসিয়ার যুদ্ধে একজন অন্ধ সাহাবী, মদিনার বিখ্যাত সাহাবী, মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে গেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল তার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় থাকতেন না, তখন তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
কাদিসিয়ার যুদ্ধের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমি যুদ্ধে যেতে চাই। বৃদ্ধ হয়ে গেছে এবং অন্ধ সাহাবী। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যুদ্ধে যাবে, যুদ্ধের ময়দানে তুমি কি করবে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি প্রশ্ন করবেন, আমি যুদ্ধের ময়দানে কিছুই করতে পারবো না, তবে কালেমার পতাকা আমি উঁচু করে ধরে রাখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি চান না আমি শাহাদাতের মর্যাদায় ভূষিত হই? শাহাদাতের মর্যাদা এপারে দুনিয়া, ওপারে জান্নাত। আমি সেই মর্যাদায় ভূষিত হতে চাই। এবং এই কাদিসিয়ার যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিলেন এবং তিনি এই যুদ্ধে কালেমার পতাকা উঁচু করে ধরেছিলেন। এবং এই যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বৃদ্ধ বয়সে অন্ধ সাহাবী, তিনি শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। আমাদের মনের মধ্যে এই শাহাদাতের তামান্না না থাকার কারণে ইমানের যে তেজদীপ্ততা, এইটা ইমানদারের মধ্যে পয়দা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, বুখারীর হাদিস, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও এবং রাসূলুল্লাহর শহরে আমাকে মৃত্যু দাও। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর, সেই দোয়াটা কবুল হয়েছিল। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে আলোচনাটা করেছি, আমাদের সকলেরই উচিত এই পৃথিবীতে, আমার সমাজে, আমার পরিবারে কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআনের ভিত্তিতে আমার পরিবার চলুক, রাসূলুল্লাহর সুন্নাহর ভিত্তিতে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন। আর আল্লাহ যদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় ওই রকম ব্যক্তিদেরকে পাঠান, এই রাষ্ট্র যদি কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে চলে, তাহলে কি রাষ্ট্রের উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে না। আর সেখানে তো কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে না। সেখানে শুধু মানবতার কল্যাণে কাজ হবে, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গেছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গিয়েছেন। এই চেষ্টা, এই প্রচেষ্টা সকল মুমিনের অন্তরেই লালন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।